আল্লাহর নবী ঘটির মধ্যে পেশাব করে রাখছিলেন। পেশাব, আল্লাহর হাবিব পেশাব করে রাখছে ঘটির মধ্যে। উম্মে আইমান গভীর রাত্রিবেলা তৃষ্ণা লাগছে, আস্তে করে নিয়ে পেশাব এই ঘটিখানা নিয়ে মুখের মধ্যে লাগাই উম্মে আইমান পোড়া পেশাব পান করে তৃষ্ণা মিটাই নিলেন। নবীজির দাসী ছিলেন উম্মে আইমান, আল্লাহর হাবিবের দাসী ছিলেন উম্মে আইমান। নবীজি তাকে মায়ের নজরে দেখতেন। আল্লাহর নবী বলতেন, উম্মি বাদা উম্মি, আপনি মায়ের পরে আমার একজন মা। নাস্তিকরা বলে নবী দাসীর সাথে মিলন করত, তার মানে ওরা হলো হারামজাদা। কথা কন, জোরে বলেন। কি জাদা? কি জাদা? জোরে বলেন। আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব, তার চরিত্র নিয়ে যারা বাজে কথা বলে ওদের জন্ম হয়েছে আতারে পাতারে, ঝোরে জঙ্গলে, বেঞ্চের পার্কে, হোটেলে মটেলে, অবৈধভাবে শিয়াল কুত্তার যেইভাবে জন্ম হয় ওদের জন্মটা ওই রকম। কথা বলেন ঠিক কিনা? নবী বলতেন, উম্মি বাদা উম্মি, আপনি মায়ের পরে আমার একজন মা। একজন দাসীকে নবী মার নজরে দেখতেন, মায়ের মতো তার সাথে আচরণ করতেন। নিজে যাহা খাইতেন মাকে তা খাওয়াইতেন। মাঝে মধ্যে একই ঘরে নবীজি ঘুমাইতেন, কারণ মা। এ মুসলমান, খুবই মনোযোগ। একদিন আল্লাহর নবী হুজরা মুবারকে ঘুমায়, ঘুমানোর আগে নবীজি বললেন, আম্মা, গটির মধ্যে যেটা আছে আপনি ফেলে দিয়েন সকালবেলা। উম্মে আইমান ঘুমায়, গভীর রাত্রিবেলা তৃষ্ণা লেগে গেছে। আল্লাহর নবী ঘটির মধ্যে পেশাব করে রাখছিলেন। পেশাব, আল্লাহর হাবিব পেশাব করে রাখছে ঘটির মধ্যে। উম্মে আইমান গভীর রাত্রিবেলা তৃষ্ণা লাগছে, আস্তে করে নিয়ে পেশাব এই ঘটিখানা নিয়ে মুখের মধ্যে লাগাই উম্মে আইমান পোড়া পেশাব পান করে তৃষ্ণা মিটাই নিলেন। আচ্ছা, এখন প্রশ্ন করি, জবাব দিবেন। আপনারা যদি পেশাব করেন, এক এক করে পেশাব করলে মসজিদে চৈত মাস, কি মাস? চৈত মাস মসজিদের বাথরুমে পেশাব চলে। খাদেম সাহেব মনে করেন ওই বাথরুম পরিষ্কার করলো না, প্রচন্ড গরমে রোদের তাপে বাথরুমে একবারে শুকায় গেছে। 10 জনের পেশাব, কি পরিমাণে গন্ধ চিন্তা করেন। ওখানে আর বসাই যায় না। অ্যাসিড কারে কয়? খুব মারাত্মক অ্যাসিড। এমন গন্ধ, অ্যাসিডের এমন তাপ যে আপনি ওখানে বসতে পারবেন না। ওই গন্ধে আপনি অস্থির হয়ে যাবেন। আপনি ঘটির মধ্যে যদি সন্ধ্যা রাতে পেশাব করেন, যত রাত যায়, যত টাইম যায়, ততটা দুর্গন্ধ বাড়ে। কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহর নবীর পেশাব, উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা পেশাব মুবারককে মুখে নিলেন, গন্ধ লাগলো না। আপনারা যদি পেশাব দেখবেন, মানুষের পেশাব লোনা, মানুষের রক্ত লোনা, মানুষের শরীর থেকে যেইগুলি নির্গত বের হয় সবই লোনা লোনা। মানুষের শরীর আপনি চামড়া চেটে দেখবেন, এটা লোনা, লবণের মতো লোনা 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 লোনা। ভাইজান আমার, উম্মে আইমান পেশাব মোবারক মুখে নিলেন। কথা ছিল লোনা লোনা লাগবে, কিন্তু লোনাও লাগে না, গন্ধও লাগলো না। উনি পেশাব মোবারক পানির মতো গিলে ফেলে দিলেন। তার মানে আমার পেশাব আর নবীর পেশাব এক পেশাব না, কিন্তু একই পানি আমরা পান করলাম, একই পানি। নবীজি যেই কুয়ার পানি পান করতেন, সাহাবীরা ওই কুয়ার পানি পান করত। কি কথা ঠিক কিনা? পানি এক, পেশাব ভিন্ন, দেহ এক, সুঘ্রাণ ভিন্ন। আমি 7 দিন গোসল না করলে শরীর থেকে পাড়ার গন্ধ আসবে। কি কথা ঠিক কিনা? শুনতে খারাপ শোনা যাবে, পাড়া কিন্তু কোনো গালি না, এটা একটা জন্তুর না। ওরা যত শ্যাম্পু সাবান যাই দেন, ও গন্ধ যায় না।
আপনি যদি একটানা 7 দিন গোসল না করেন পুরা শরীর থেকে দুর্গন্ধ ছড়াবে, কিন্তু আমার নবীজি গোসল না করলেও শরীর মোবারক থেকে মিশকের ঘ্রাণ আসতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি করে বুঝাবো আপনাকে? নবী পাকের দেহ মোবারক আর আমাদের দেহ এক না। বাবাজি নবীর পেশাব মোবারক আর আমাদের পেশাব এক না। নবীর পেশাব আমাদের পেশাব যদি এক না হয় তাহলে নবী মানুষ, আমরা মানুষ, এক মানুষ না। কি কথা কন না কেন? যারা বলে নবী খাই তো আমরা খাই, নবী ঘুমাই তো আমরা ঘুমাই, নবী পেশাব পায়খানা করতে আমরাও করি, ওরে ছাতা কি বলদ কোথাকার ব্যাখ্যা করতেছে। আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন চিন্তা ভূত ব্যাখ্যা করতেছে, ব্যাখ্যাই শেষ হয় না। হ্যাঁ, নবীর উম্মত খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। রাহমাতুল লিল আলামিন নবীজির পেশাব মোবারক আর আমাদের পেশাব এক হলো না, রক্ত আর আমাদের রক্ত এক হলো না। নবীজির শরীর মোবারকের ঘাম, ঘাম থেকে সুঘ্রাণ আসতো। আমাদের শরীরের ঘাম থেকে বাবা আপনার স্ত্রী পর্যন্ত আপনার কাছে আসতে পারে না, ঠিক কিনা? তাহলে একরকম হলো না, এটা ভিন্ন রকম। ও নবীর উম্মত বুঝে যাবেন এটা। হযরত উম্মে আইমান পেশাব মোবারক পান করলেন। সকালবেলা তাহাজ্জুদের সময় নবীজি উঠলেন। তাহাজ্জুদের সময় ওঠার পরে হযরত উম্মে আইমানকে নবীজি জিজ্ঞেস করলেন, মা ঘটির মধ্যে যেটা রাখছিলাম পেশাব কি করছেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি পেশাব তো নিজে রাত্রিবেলা খেয়ে ফেলে দিয়েছি, পান করেছি। আল্লাহু আকবার। এখন বলেন, যদি নবীর পেশাব হারাম হইতো, যদি নবীর পেশাব হারাম হইতো তাহলে আল্লাহর নবী বলতেন, মা করছেন কি, এখনই বমি করে ফেলে দেন, ওটা হারাম। কি কথা কন না কেন? কারণ রসুলের চাইতে এত বড় তাকওয়াশীল আর কেউ নাই। হালাল হারামের মতো এত বাছাবাছি নবীর মতো আর কেউ কোনোদিন করে নাই, কোনোদিন করবে না। কথা ঠিক কিনা? তিনি সাহেবের শরীয়ত। তিনি চাইলে ওই সময় উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহাকে গলার মধ্যে আঙ্গুল ঢুকে বমি করতে বলতেন, কিন্তু করেন নাই, বলেন নাই, বরং ছোট্ট করে একটা মুস্কি হাসি দিলেন। দাঁতের ভিতর থেকে নূর চমকায় চমকায় বের হতে লাগলো। ডাক দিয়ে বলেন, মা আপনি আমার পেশাব পান করেছেন, আপনি শুনে রাখেন, আপনার পেটে কোনোদিন পীড়া হবে না। আল্লাহু আকবার। পীড়া বুঝছেন নি? আপনার পেটের কোনো রোগই থাকবে না। গ্যাস্ট্রিক, আলসার, পেট খারাপ, পেটের যত রোগ আছে সব এক পেশাবে খালাস। তো পেশাবের মধ্যে কি গুণ ছিল রে আমার নবীর? আর এই পাড়া কোথাকার এসে ওয়াজ করতেছে রসুল আমার মতো, ওরে ছাতা, ওর মতো বলদ আল্লাহর দুনিয়া তার একটাও আছে বলে আমার জানা নাই। কথা কন না কেন? ছি 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 ছি। আকল জ্ঞানের ভিতরে মনে হয় কুত্তায় পেশাব করে দিচ্ছে। তো বুঝা উচিত তো। আল্লাহ রসুল এক বাক্যে বলে দিলেন, আপনার পেটে কখনো কোনোদিন পীড়া হবে না। পেশাবের মধ্যে কি আল্লাহ ওষুধ লুকায় রাখলেন আমার রসুলের, যে যাবতীয় সমস্ত পীড়া পেট থেকে খালাস হয়ে গেল। এই জন্য রসুলের মতো মহান নিয়ামত সৃষ্টিতে আমাদের জন্য আর কেউ হতে পারে না। কোন নিয়ামত অস্বীকার করার কোন সুযোগ আমাদের আছে? ও আর শেষ। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু
সামাওয়াতি ওয়াল আরদি ফাগফুরু। والأرض فانفروا لا تنفرون إلا بسلطان। আল্লাহর কোরআন বলল, হে মানুষের জিন, আমি আল্লাহর দেওয়া নিয়ামত, আমি আল্লাহর দেওয়া সবকিছু তোমার যদি ভালো না লাগে, আমি আল্লাহ এত নিয়ামত তোমার দিলাম, এগুলি পাওয়ার পরও আমি আল্লাহর আইন মানতে তোমার যদি অনীহা লাগে। কার আইন? জোরে বলতে হবে। আইন কার? কার? কার আইনে চলবো? শুয়োরের গোশত দিয়ে আর সুন্দর করে যদি বিরিয়ানি আইন না বলি, ভাই শুয়োরের গোশত দিয়ে বিরিয়ানি আনছি, খাও, খাবেন? কারণ কি? কে হারাম করছে? আল্লাহ এটাকে হারাম করার কারণে আপনি যেমন খাবেন না, অতএব কেউ যদি বলে ভাই রোজা রাখা যাবে না, নামাজ পড়া যাবে না, হাইয়া আলাস সালাহ বলার পরে মসজিদে চলে যাওয়া, নামাজে চলে যাওয়া, এটা আল্লাহর আইন। আমার নারী জাতির জন্য পর্দা করা আল্লাহর আইন। কি কথা বলেন, ঠিক কিনা? এগুলিও সারা যাবে না, এগুলি ধরে রাখতে হবে, করা লাগবে। আল্লাহ বলেন, এ মানুষ আর জিন, তোমাদের যদি আমি আল্লাহর আইন ভালো না লাগে, তাহলে আমি আল্লাহর সালতানাত ব্যতীত, সাম্রাজ্য ছাড়া, জমিন ছাড়া, আসমান ছাড়া আর কোথাও যদি তোমরা চলে যেতে পারো তো চলে যাও। আমি আল্লাহর সাম্রাজ্য ছাড়া আর কোথাও যদি তোমার জায়গা থাকে তো যাও। আছে? কোথাও আর নাই। আল্লাহ বললেন কোথাও যেতে পারবা না আমি আল্লাহর সাম্রাজ্য ছাড়া, অন্য কোথাও পালানোর মতো কোনো রাস্তা নাই। এরপর আমার আল্লাহ বলেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এ মানুষ আর জিন, আমি আল্লাহর কোন কোন নিয়ামত আছে তুমি অস্বীকার করবা? এই জন্য নবী নামক মহা নিয়ামত পাইয়া আমরা মিলাদুন নবীর মাহফিল সাজাইয়া আল্লাহর শুকর কৃতজ্ঞতা আদায় করি, জিকিরে ফিকিরে ইবাদতে দুয়া দুরুদে আল্লাহর নবীর গুণগান গাইয়া আল্লাহর কোরআন তেলাওয়াত করিয়া আল্লাহর শুকর আদায় করিয়া আমরা আল্লাহর কৃতজ্ঞ হই। অতএব আমরা যারা মিলাদুন নবী পালন করি আমরা অরিজিনাল কৃতজ্ঞ বান্দা, ঠিক কিনা? আমরা আল্লাহর কৃতজ্ঞ। অতএব এই কৃতজ্ঞতা দান সদকা করিয়াও যদি কৃতজ্ঞতা আদায় করতে চান তাও পারেন, করবেন। আমাকে মূল হলো কৃতজ্ঞ হতে হবে, কৃতজ্ঞতা আদায় করতে হবে, আমাকে আল্লাহর শুকর আদায় করতে হবে। আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলি, সন্তান পিতামাতার প্রতি কৃতজ্ঞ হবে না? আনিশকুরলি, কোরআন বলতেছে আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও, ওয়ালি ওয়ালিদাইক, আমি আল্লাহর পরে তোমার পিতামাতার প্রতি তুমি কৃতজ্ঞ হও। এখন সন্তান যে বাবা মার প্রতি কৃতজ্ঞ হবে কি দিয়ে? খেদমত করে না, বাবা মার সেবা করে। অসুস্থ হলে ডাক্তার দেখাইতে হবে, বাবা মার সেবা করতে হবে, ভালো খাবার দিতে হবে, সুন্দর আচরণ করতে হবে, মধুর আচরণ। সন্তানকে বাবা মা ছোট্টকালে যেইভাবে লালন পালন করে মধুর আচরণ দিয়ে, আদর দিয়ে, চুমা দিয়ে, সোহাগ দিয়ে ভালোবেসে সন্তানকে খুশি রাখত। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ছোট্ট বাচ্চাকে, সন্তানকে বাবা কোলে ভিতরে নিয়ে দোলায় দোলায় চুমাই চুমাই ভরে দেয়, আদর করে খুশি রাখে, হাসাইতে চায়, আনন্দিত রাখতে চায়। তার ক্ষুধা, তার কষ্ট, বাবা মার ক্ষুধা কষ্টের চাইতে অনেক গুণ বেশি ব্যথার কারণ হয়ে যায়। আল্লাহ বলছেন, বান্দারে তুমি তোমার বাবা মার জন্য ওইভাবে দোয়া করো
যেইভাবে তোমাকে ছোট্টকালে তোমার বাবা মা লালন পালন করছিল, তুমিও বলো হে রব আমার আব্বা আম্মাকে জান্নাতে তুমি ওইভাবেই লালন পালন করো। আল্লাহু আকবার। আল্লাহর কথার কত সূক্ষ্মতা, কত দৃঢ়তা, কত বিচক্ষণতা, আপনি মানে বুঝতে চাইলে আপনার আকল এসে যাবে। যে ছোট্টকালে শিশুকালে মা আমাকে যেইভাবে দোলায় দোলায় আনন্দ দিয়ে কোলে নিয়ে বুকে নিয়ে নিরাপদে রেখে মা আমাকে পালন করছে, আল্লাহ তুমি ওইভাবে জান্নাতে আমার আব্বা আম্মারে লালন পালন করো। আল্লাহু আকবার। চিন্তা করতে পারছেন? তাহলে সন্তানের দায়িত্ব কি? পিতামাতাকে ওইভাবেই লালন পালন করা যেভাবে সন্তানকে বাবা মা লালন পালন করছে। আপনারা যদি মনে করেন যে 2 বেলা খাবার খাওয়াই আর 2টা ডাক্তার ওষুধ টষুধ দেখে হক আদায় করে ফেলছি, বিষয়টা এরকম না। বিষয়টা এরকম না। আপনাকে ওইভাবেই লালন পালন করতে হবে যেইভাবে আপনাকে সে লালন পালন করছে। তাহলে হয়তো কিছুটা হক আদায় হবে, আশা করা যায়। না হলে বাদ বাকি তারা ক্ষমা না করলে আর ক্ষমার রাস্তা নাই, মাফের কোনো রাস্তা নাই। তো মোহতারাম উপস্থিতি, কোরআন হাদিস থেকে আমাদের বুঝে যাওয়াটা দরকার। আমরা একদিন অবশ্যই দুনিয়া থেকে কবরে চলে যাব। পৃথিবীতে থাকার আর কোনো সুযোগ নাই। এখানে আমরা কেউ থাকবো না, সবাই চলে যাব। ইন্না লিল্লাহ, আমরা কার জন্য? আল্লাহর জন্য। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর কাছে আবার ফিরে চলে যাব। আমাদের আর কোনো থাকার সুযোগ নাই। আল্লাহর কাছে আবার আমাদেরকে ফিরে যেতে হবে। যেহেতু যেতেই হবে, সেহেতু আমাকে আপনাকে কিছু নিতে হবে। কি নিবেন? দুনিয়ার বাজারে আসছেন, যদি সদাই করে বাড়িতে না যান, আপনার স্ত্রী আপনার সন্তানরা আপনার সাথে রাগ করবে, বেজার হবে, আপনার স্ত্রী ঝগড়া বাঁধাবে। দুনিয়ার বাজারে আসছেন, সদাই করে গেলেন না। আখেরাতের বাজার থেকে, দুনিয়ার বাজার থেকে কিছু সদাই তো আখেরাতের সদাই করে নিয়ে যাওয়ার দরকার। কিছু পাথেও তো নিয়ে যাওয়ার দরকার। কিছু সংগ্রহশালায় যদি সংগ্রহ না থাকে তো বিরাট জীবনের জন্য কি করবেন? ছোট্ট একটু 60 বছরের জীবনের জন্য কত আয়োজন, সুন্দর বাড়ি, সুন্দর গাড়ি, সুন্দর নারী, সুন্দর খাবার, সুন্দর বাসস্থান, সুন্দর নিরাপত্তা, সুন্দর সুখের জন্য আপনি কত পরিশ্রম করতেছেন। দিনকে দিন মনে করেন না, রাতকে রাত মনে করেন না। এই যে পরিশ্রম, দিনের পর দিন, রাতের পর রাত, জীবন গঠনের প্রচেষ্টায় আপনি ব্যস্ত হয়ে গেছেন, আমি ব্যস্ত হয়ে গেছি। দুনিয়াদারির জন্য আমরা সবাই ব্যস্ত আছি, কিন্তু এর পিছনে আখেরাতের একটা বিরাট বড় জিন্দিগি। আবাদুন আবাদা খালিদিন ফিহা আবাদা, চিরদিন একটা জীবন আপনাকে অতিবাহিত করতে হবে, যেটা শুরু হবে আর কখনো শেষ হবে না। সেই জীবনের নাম আখিরাত, পরকাল। একটা জান্নাত, একটা বাসস্থান আপনার জন্য নির্বাচন করে রাখছেন আল্লাহ। এমন একটা বাসস্থান যেখানে শুরু হবে আর কোনোদিন শেষ হবে না। এই বিরাট বড় বাসস্থানের জন্য আপনি কি সংগ্রহ করেছেন? আপনার আগামী দিন কবরে প্রশ্ন হবে, আপনি প্রশ্নের জন্য কি এমন প্রস্তুতি গ্রহণ করেছেন? আমাদের ছেলেরা মেয়েরা পরীক্ষা দেয় সামনে, এই পরীক্ষায় অংশগ্রহণ করে তারা পরীক্ষায় পাশ করে কৃতকার্য হওয়ার জন্য 2 মাস, 3 মাস, 4 মাস একটানে স্টাডি করতে থাকে। পরীক্ষা দিয়ে আসার পরে ছেলেটা মসজিদের বারান্দা ছাড়ে না, ইমাম সাহেব হুজুরের দরজা ছাড়ে না। দেখবেন বিরাট বড় মুসল্লি হয়ে গেছে, পরীক্ষায় পাশ করার পরে কলেজে চলে গেলে আর মসজিদ চিনে না। বুঝতে পারছেন? এরকম অনেক মুসল্লি আছে, পরীক্ষায় পাশ করার পরে একবারে বিরাট বড় বুজুর্গ, মসজিদের বারান্দার ছাড়তেছে না। এই মনে করেন যে পরীক্ষা টরীক্ষা দিয়ে এসে মসজিদ ধরে ফেলছে, একবারে বিরাট বুজুর্গ, মসজিদ ছাড়তেছে না, বিরাট বড় নামাজি। পাশ টাস করার পর যখন কলেজে ভর্তি হয়ে যায় তখন আর আল্লাহও চিনে না, মসজিদও চিনে না। বুঝতে পারছেন? আবার যখন পরীক্ষা আসে আবার তখন মসজিদে শয়তানা আসে, আর দুলাভাই কত বড় চিটার তুমি, তুমি আল্লাহর সাথে পাল্লা দিয়ে শুরু করছো। তো আল্লাহ সবই জানে, তারপরে আল্লাহ অনেক বড় দয়াশীল, বান্দারে দয়া করে। কি কথা কন, ঠিক কিনা? আল্লাহ জানে যে পরীক্ষা টরীক্ষা পাশ করার পরে আর মসজিদ আইতো না,
তারপরেও আল্লাহ তার জন্য নির্বাচন করে রাখে, তার দোয়া কবুল করে, আল্লাহ তারে মাফ করে। আমরা অনেক বড় দয়াশীল আল্লাহ, অনেক বড় মেহেরবান আল্লাহ, অনেক বড় দয়ার সাগর আমার আল্লাহ, দয়া করে আল্লাহ। তো মোহতারাম উপস্থিতি, এই যে আমরা পরীক্ষায় পাশের জন্য একটা ছেলের চেষ্টার কোনো ত্রুটি নেই, কিন্তু আমি আপনি জানি আগামীকাল আমার কবর হইতে পারে। কবরে 3টা প্রশ্ন হবে, মা রাব্বুকা মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। এই প্রশ্নের জন্য কি আমি প্রস্তুত আছি কিনা, এই উত্তরটা দেওয়ার জন্য আমি রেডি আছি কিনা, এমন কি পাথেয় আমি সংগ্রহ করেছি, এমন কি ইমান একিন ও রসুলের মহাব্বত আমি কি নিলাম, কি রসুলের গোলামি আমি নিলাম, কি ইসলামের খেদমত আমি করে গেলাম। এটা হলো চিন্তার বিষয়। এই ফিকির, এই চিন্তা যদি কারো অন্তরে আসে, তাহলে আশা করি মার রব্বুকা, তোমার রবকে রব্বি আল্লাহ, তাহলে আল্লাহর সমস্ত হুকুম আমাদের মেনে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওমা দীনুকা, তোমার দিন কি বলবেন? আল ইসলাম, তাহলে ইসলামের যাবতীয় আইন কানুন আমার জীবনে পালন করতে হবে। মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই লোকটাকে ওই দিন কবরে আমার নবীকে দেখানো হবে। আল্লাহু আকবার। আমার রসুলকে দেখায় বলা হবে, তুমি এই লোক সম্পর্কে তোমার আকীদা কি, বিশ্বাস কি ছিল, তুমি বলো, তুমি কি জানতে, তুমি কি বলতে। দুনিয়াতে রসুল প্রেমে যারা পাগল হয়ে যায়, দুনিয়াতে রসুলের মহাব্বতে যার জিন্দিগি চলে যায়, নবীর অনুসরণে যার জীবন কেটে যায়, সে রসুল করিমকে দেখার সাথেই আল্লাহ তাকে চিনাই দিবে এবং সে সাথে সাথে জবাব ও উত্তর দিয়ে দিবে। সে